আমরা আগের দিন 9 লেসন পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে। আজকে আমরা পড়ব 10 লেসন। কালু and Malu. Two friends lived in a village. One was blind and the other was lame. বলছে দুই বন্ধু কালু এবং মালু, এদের গল্প। এরা কি করছিল? এরা দুই বন্ধু একটা গ্রামে বসবাস করত। একজন ছিল অন্ধ আর একজন ছিল খোড়া। They loved each other very much. তারা একে অপরকে খুব ভালোবাসতো। The name of the blind friend was Kalu and the name of the lame friend was Malu. হচ্ছে অন্ধ যে বন্ধু তার নাম ছিল কালু এবং যে খোড়া ছিল সেই বন্ধুর নাম ছিল মালু। Once they came to a river. একদিন একটা নদীর ধারে তারা এসেছিল। They wanted to cross the river. তারা তাদের ইচ্ছা ছিল যে নদীটা পার হয়ে যাবে। The lame friend was unable to walk and the blind one could not see. বলছে খোড়ার লোকটি পা যেহেতু অকেজো, সে কি করতে পারবে না, সে পেরোতে পারবে না হেঁটে। আর যে অন্ধ সে দেখতে পায় না, অতএব সেও পেরোতে পারবে না। তাহলে কি করবে তারা? টু ক্রস দি রিভার ওয়াজ এ প্রবলেম ফর দেম। এই পারাপার করাটা তাদের কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো। বাট দে ডিড নট লস, তারা কিন্তু মনের জোর হারালো না। মালু sat on Kalu's shoulders and showed the path. মালু কি করলো? কালুর কাঁধে বসে গেল এবং সে রাস্তা দেখাতে থাকলো। কালু carried him across. কালু কি করলো? তাকে বহন করে নিয়ে গেল। This is how they crossed the river. তারা এইভাবে কি করলো? তাদের নদীটা পেরিয়ে গেল। Strength lies in cooperation. বলছে শক্তি হচ্ছে সম্পদ। আমরা যে দুই বন্ধু যেহেতু একে অপরকে সাহায্য করেছে, সেই জন্য তারা খুব সহজেই কি করেছে? তারা নদীটা পারাপার হতে সক্ষম হয়েছে। এখানে দেখো এই গল্পটা তো প্রথমে আমরা পড়বো, তারপরে পড়বো মানেটা। এখানে সমস্ত মানেগুলো দেওয়া আছে, মানেগুলো মুখস্থ করব এবং প্রশ্ন উত্তরগুলো করব। আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি। লেসন 10 পেজ নাম্বার 16, ঠিক আছে। হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। A. Where did the friends live? Two friends live in a village. B. What were their condition? তারা কি কেমন ছিল? D. Where did they go once? D. How did they solve the problem?
হচ্ছে আহ, সহযোগিতার বল, হ্যাঁ, বা সহযোগিতার প্রতীকী হচ্ছে শক্তি। আমরা যদি একে অপরকে সাহায্য করি আমরা খুব অনায়াসেই কি করতে পারবো, কাজটা সম্পূর্ণ করতে পারবো। এখানে এটার মিনিং হচ্ছে STRENG লাইফ কোঅপারেশন। আমরা এখানে করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব, তারপরে স্পেলিং গুলো আমরা এখানে লিখব, তারপরে আমরা নিজেদের ভাষায় বাক্যগুলো করব। তোমরা ছোট ছোট এই বাক্যগুলো কিন্তু বইয়ের থেকেই নিতে পারো, ঠিক আছে। রাইট দি ফার্স্ট ফর্ম অফ দি ভার্ব, হ্যাঁ, এখানে লিভড আছে, লিভ, লাভ, লাভ, কাম, কেম, ওয়ান্টেড, ওয়ান্ট, শোড, শো। তারপরে ট্রু ফলস আছে, এটা করবে, ঠিক আছে, এটা গেল। তারপরে হচ্ছে দি উড। আচ্ছা, আরো একটা জিনিস আমি এখানে করতে দেবো, সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড। এটা মুছে দিই। অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড হচ্ছে ভিলেজ। দেখো এখানে নেই, কিন্তু আমি ক্লাসে থাকলে অবশ্যই করাতাম। ভিলেজ, টাউন, তারপরে হচ্ছে লাভ, হেট, ফ্রেন্ড, ফো, লস, উইন, স্ট্রেংথ, স্ট্রেংথ, উইক, ঠিক আছে। ভিলেজ, টাউন, লাভ, হেড, ফ্রেন্ড, ফো, লুজ, উইন, স্ট্রেংথ, উইক। হ্যাঁ, এটা অপোজিট ওয়ার্ডটা অবশ্যই তোমরা কিন্তু পড়বে, ঠিক আছে। আজকে এই একটা চ্যাপ্টার হলো, এর সঙ্গে আমরা একটু গ্রামারটা দেখে নিচ্ছি। আমরা গ্রামারে আমরা আগের দিন পড়েছিলাম ভাওয়েল কনসোনেন্টও পড়ে নিয়েছিলাম। তারপরে আমরা ভাওয়েল কনসোনেন্টের সমস্ত স্পেলিং গুলো এখানে তৈরি করতে বলেছিলাম। এখানে ছবি দেওয়া আছে, এই ছবিগুলো তোমাদেরকে সম্পূর্ণ লিখতে বলেছিলাম। তারপরে দেখো ওয়ার্ড, ওয়ার্ড মানে কি, শব্দ। শব্দ যখন কয়েকটা অক্ষর যুক্ত হলে তৈরি হয় কি একটা শব্দ, যার কি আছে, একটা অর্থ আছে। এটা বোধহয় আগের দিন বলে দিয়েছিলাম আমি, যাই হোক আরেকবার বলে দিচ্ছি। এটা যার মানে আছে সেটাই হচ্ছে শব্দ। আমরা তিনটে লেটার পর পর বসিয়ে দিয়ে আমরা কখনোই কিন্তু বলতে পারি না যে এটা একটা শব্দ, হ্যাঁ, এটা আমরা বলতে পারি না। আমরা যদি এটা এরকম করে লিখি ম্যান, ম্যান মানে কি হচ্ছে মানুষ, মানুষ হচ্ছে একটা শব্দ। এটা কি আছে, একটা মানে আছে, এন এ এম বলে কোনো শব্দ হয় না। তাহলে এইরকম অক্ষরগুলো যখন যুক্ত হয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করে,
অর্থ প্রকাশ করে তখনই তাকে আমরা কি বলবো, একটা শব্দ বা ওয়ার্ড বলবো। এটা আমরা আগের দিন পড়েছিলাম। এখানে এইগুলো বলেছিলাম যে সাজিয়ে লিখে নিতে, এগুলো অবশ্যই সাজিয়ে লিখে নেবে। সেই সঙ্গে শূন্যস্থান আছে, আবার সেই ছবি দিয়ে আছে, এগুলো তোমরা কেজি থেকেই করে আসছো, এগুলো আরামসে পারবে। সেন্টেন্স কাকে বলবে, আমরা লেসন 5 পড়বো সেন্টেন্স কাকে বলবো। যখন এক বা একাধিক শব্দ যুক্ত হয়ে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা কি বলবো, ওয়ার্ড বলবো। যেমন রবি ইজ এ বয়, এখানে রবি একটা আলাদা শব্দ, ইজ একটা আলাদা শব্দ, এ একটা আলাদা শব্দ, বয় একটা আলাদা শব্দ। এখানে রবি ইজ এ বয় বললে পুরো অর্থটা বোঝাচ্ছে রবি হয় একটি ছেলে বা রবি হয় একটি বালক, এরকম। তাহলে এইগুলোর প্রত্যেকটা শব্দের কি আছে, একটা করে মানে আছে। হ্যাঁ, এইটা আমরা করব। একটা শব্দে কমপক্ষে একটা সাবজেক্ট থাকে আর একটা থাকে অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কর্তা, এটা ফাইনাইট ভার্বের মুখ্য ক্রিয়া অবশ্যই কিন্তু থাকা চাই। বোট সেল অন দি রিভার, এখানে বোট সাবজেক্ট আর সেল হলো ফাইনাইট ভার্ব। যদি লেখা হয় সিদ্ধার্থ ইজ, তাহলে কিন্তু কখনোই বলা হবে না যে এটা একটা বাক্য, এটা সিদ্ধার্থ হয়। সিদ্ধার্থ কি হয়, এটা আমরা কখনোই এটা বললে পরিষ্কারভাবে বুঝতে পারছি না। সেই জন্য আমরা সিদ্ধার্থ ইজ এ বয় যদি বলি তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে সিদ্ধার্থ হয় একটি ছেলে, তখন কিন্তু বাক্যটা সম্পূর্ণ হবে। এখানে দেখো দিস ইজ এ ফ্যান, এরকম করে একটা বাক্য নয় আর একটা বাক্য আছে, এরকম একটা তোমাদেরকে ছক দিয়ে দিয়েছে, এখানে এটা পড়লে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা শব্দ সমষ্টিকে প্রচলিত নিয়ম অনুসারে ক্রম অনুসারে সাজাতে হবে, যেটা অর্থপূর্ণ হবে অর্থাৎ সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, যেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। হ্যাঁ, তার শেষে কি হবে, বিরাম চিহ্ন অর্থাৎ ফুল স্টপ, কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন বা এক্সক্লামেটরি মার্ক বিস্ময়বোধক চিহ্ন থাকবে। হ্যাঁ, তখনই কিন্তু আমরা তাকে কি বলবো, বাক্য বলবো। এখানে দেখো ইজ রবি উল্টো করে দেওয়া আছে, এটা ঠিক করে লিখতে হবে। হ্যাঁ, জিল ইজ ইন এরকম করে দেওয়া আছে, এই অনুশীলনীটা অবশ্যই সবাই করে নেবে। ঠিক আছে, আজকে লিড গ্রামার এই পর্যন্ত।